মাগো ঝাল, খুব ঝাল। হ্যালো বন্ধুরা, আমি মান্তাস ফ্যামিলি থেকে স্পন্দন বলছি। আর আমি ফিস করে কথা বলছি কারণ মাম্মাম পাশের ঘরে লাইভ করছে। আর আমি এই নুডলসটা মাম্মামকে, মানে মাম তো খাবে না, আমি এটা আমার জন্য বানিয়ে মাম্মামকে এই ভিডিওটা সারপ্রাইজ দেবো যে আমি নিজে বানিয়েছি। দেখো আমার কাছে এইটা আছে, কিন্তু আমি আরেকটা প্যাকেট ইউজ করেছি। আমি এইখানে বয়লা বসিয়েছি। এটা কতক্ষণ ধরে সিদ্ধ হয়, এটা এখনো একদম যেরকম ছিল সেরকমই আছে। এটা যেহেতু অনেকক্ষণ লাগছে রেডি হতে, তাই আমি আগে থেকে এখানে মশলা টশলা কেটে এই বাটিটার মধ্যে প্রিপেয়ার করে রাখবো। এবার এই তেলের প্যাকেটটা আর মশলার প্যাকেটটা আমি কাছি দিয়ে আলাদা করছি। এবার আমি এই চিজ মশলার প্যাকেটটা এর মধ্যে ঢেলে দেবো। অনেকটা দিয়েছি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটা, এটা রেগুলার নুডলসে থাকে না। এবার আমি তেলটা এর মধ্যে ঢেলে দেবো একবারে। এই দেখতেই পাচ্ছ তোমরা কি লাল রঙের একটা তেল, আমার মনে হচ্ছে এটা খুবই ঝাল হবে খেতে। এটা দেখি সিদ্ধ হয়েছে কিনা এখন। হ্যাঁ, এবার একটু সিদ্ধ হয়েছে মনে হচ্ছে, যা একটু না অনেকটাই সিদ্ধ হয়েছে, নামিয়ে দেওয়ার মতন। এবার আমি এই স্পেশাল মশলাটা আর তেলটাকে মিক্স করে নিলাম, যাতে একদম স্পাইসি একটা চিজের গন্ধ বেরোচ্ছে এখানে, তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু এটা খুবই স্পাইসি লাগছে দেখেই। এবার আমি এই নুডলসটাকে এই স্পেশাল মিক্সড মশলা কি একটা বলে যেন, এটার মধ্যে ঢালতে চলেছি। একটু একটু করে এইভাবে ঢালবো চপস্টিক দিয়ে। এটা বানানোর লাস্ট স্টেপ, যে নুডলসটা আর এই মশলাটা মিক্স করে দেওয়া। এবার ফাইনালি মনে হচ্ছে খাবার মতন পরিস্থিতিতে এসছে, কিন্তু এটা খুবই গরম, যার জন্য খেতে পাওয়া যাচ্ছে না। হচ্ছেই না। আমি পারি না চপস্টিক দিয়ে খেতে, আমার দিদি পারে, আমাকে শিখিয়ে দেয়নি। মাগো ঝাল, খুব ঝাল, খুব ঝাল এটা।